কি ব্যাপার, লাইন পাইতেছি না নাকি আমার ফোনটাই নষ্ট হয়ে গেল? না। কি আব্বা, মোবাইলে কি করতেছো? এ কামাল, এই লাইনে তো পাইতেছি না, জামালের কি হইলো? ব্যাপারটা তো আমিও খুব চিন্তা করতেছি যে পোলা একদিন কথা না কইলে টিকতে পারে না, সেই পোলা কালকের থেকে মোবাইলে কোনো খবর নাই, কিছুই ঢুকতেছে না মাথায়। আমার কলজাটার কি হইলো? ও কামালের বাপ, কিছু একটা করেন। আর একটু হইলো তো সুমি কান্নাকাটি শুরু করে দিব। আব্বা, আপনি একটু দেল দোয়ার যান না। ওই যে বিদেশে আপনার ছেলের সাথে আরেকটা ছেলে থাকে না, ওর লগে যদি যোগাযোগ করে কোনো কিছু জানা যায়, একটু যান না আব্বা। হ, তাই যাইতে হইব। আব্বা, আরে, আমার বাবা এখন জামাল। কিরে বাজান, তো ছোটবেলার মতো ভেলকি দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা, তোম ঘরে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ, আর এই যে শুরু হয়ে গেছে না তোমার, এই যে তোমার ঝর্ণা ঝরতা আছে দুই চোখ দিয়ে, আমি কিন্তু সবাই রে কয়ে দিতেছি যে এই কয়দিন আমি দেশে থাকবো কোনো কান্নাকাটি চলবো না আম্মা। কিরে বাবা, তুই শুকাই গেছিস কেন? খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। জামাল ভাই, তুমি কামটা ঠিক করছো? হ্যাঁ, দেখো তো সুমি এখনো বিশ্বাস করতে পারতাছে না যে তুমি আইছো। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? হ, আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ঢোল পিটা এটা জানাই দিতা, তাই না? ওরে বাবা, বাইরে দাঁড়ায় থাকবি, যা ঘরে যা, বৌমা তারে লয়ে যাও। হাজান, দেখো তো ঘরটা কেমন হয়েছে। হ্যাঁ, তুমি যে টাকা পাঠাইছিলা এই টাকা দিয়ে এই ঘর করছি, পছন্দ হয়েছে? কি যে কও আব্বা, আমি তো খালি টাকা পাঠাইছি, সব কষ্ট তো তোমরাই করছো। বাড়ি করছো, বাজারে ব্যবসা দিছো। ভাইজান, তোমার অনেক কষ্ট হয়েছে না? আর দূর পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই, বিদেশ থাইকা সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আর মেরাপত হলে দেখে শুনে বাড়িটা বানাই দিছে, এই তো আর কি। ভাইজান, কথা কিন্তু তুমি মিথ্যা কো নাই ভাইজান। বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট না, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকে আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই। কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যে কোন জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো, আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। দোয়া করিস ভাই, যাতে সারা জীবন এরকম একলগে থাকতে পারি। এক লগে থাকতে পারি কি ভাইজান? আমগো যে অভাবের দিন গেছে, আব্বা কত কষ্ট করছে, তুমি কত কষ্ট করছো। ওই সময় আমরা আলাদা হই নাই, আর এখন তো আল্লাহ দিলে আমগো মোটামুটি একটা অবস্থান হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আলাদা হবো না ভাইজান, আলাদা হইলে বাঁচবো না ভাইজান, বাঁচবো না। আল্লাহ দিলে এখন আমগো দিন ফিরছে না, আমরা সারা জীবন এক লগে থাকবো আব্বা। হ্যাঁ, তা তো থাকুম। যা বাজার ঘরে যা, অনেক দূর থেকে আইসোস কষ্ট করে। যা যা, বৌমা যাও, নিয়ে যাও। বাবা, আমি তো বাজারে গেলাম। হ্যাঁ, আচ্ছা।